আমরা যে কারণে টাকার কথাটা বলেছি, আসলে আপনার টাকা হিসাবটা দিতে হবে। আপনি কোথায় কয়টা ফেস্টুন ছাপিয়েছেন, কোথায় কয়টা ব্যানার লাগিয়েছেন, এটা সংখ্যা হিসাব করতে হবে, দিতে হবে। তবে বিলবোর্ড কিন্তু নির্দিষ্ট, বিলবোর্ড নির্দিষ্ট। এখানে বিলবোর্ডের কথা আপনি আমাদের যে দুটি আসন, একটা আসনে 7টি ওয়ার্ড, একটি আসনে 4টি ওয়ার্ড, 20টির বেশি করে লাগাতে পারবেন না। এবং বিলবোর্ড সাদা, কালো, রঙিন যে কোনো রকম হবে। সাদা, কালো, রঙিন যে কোনো ধরনের বিলবোর্ড করা যাবে, কারণ বিলবোর্ডের প্রথমে লেখা আছে যে কোনো ধরনের বিলবোর্ড করা যাবে, সেটা দেখবেন। কিন্তু ব্যানার কিন্তু সাদা কালো হতে হবে। এবং সাইজের কথা তো বলা আছে 16 ফুট 9 ফুট, এটা হচ্ছে বিলবোর্ড। আর ওদিকে ব্যানার বলা আছে 10 ফুট 4, এর বাইরে আপনি যেতে পারবেন। এবং আপনারা ওই যে পিভিসি ব্যানার ব্যবহার করতে পারবেন না, অফ পছন্দের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, কাপড়ের করতে হবে, যেটা শর্ট বা ডিসকাস কাপড় জাতীয়, যেটা পচে যাবে এই ধরনের কাগজ দিয়ে আপনারা ব্যবহার করতে। ডিজিটাল বিলবোর্ড যদি হয় সেক্ষেত্রে আমি তো বললাম যে কোনো ধরনের বিলবোর্ড ব্যবহার করা যাবে। বিলবোর্ড, অনলি বিলবোর্ড, যেটি 20টি সর্বোচ্চ। এবং এটি আমাদের ব্যাখ্যা দিয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা যে কোথায় স্থাপন করবে, এবং আসল বিধিও তো সেটা বলা আছে, যেটি কপি আপনাদেরকে সরবরাহ করেছে। আশা করি আসল বিধিটা একটু যদি ভালো মতো দেখেন, তাহলে নির্বাচনী পরিচালনার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। স্কুল কলেজে যাওয়া যাবে কিনা, আপনি স্কুল কলেজ অফিসাররা যে কোনো জায়গায় ভোট চাইতে পারেন। এখানে বলা হয়েছে স্কুল কলেজ ব্যবহার করতে পারবেন না, ওখানে অফিস স্থাপন করতে পারবেন না, ওখানে গিয়ে পরিচালনা ভোট চাইতে পারবেন, কিন্তু ওখানে অফিস করে মিটিং সেটি করবেন, এটি করা যাবে। আমাদের এই ব্যাটালিয়ন আমরা ইন এন্ড অ্যারাউন্ড 9 আগস্ট থেকে 550 দিনের মতো ঢাকা 13 আসন, বেসিক্যালি যেটা মোহাম্মদপুর এলাকায় আমরা নিয়োজিত রয়েছি। আমাদের দুটি ক্যাম্প রয়েছে এখানে। আমার জানে আমার দুই ক্যাম্প কমান্ডার এখানে উপস্থিত আছেন, মেজর সাদিক এবং মেজর ফুয়াদ। তো এই 550 দিনে আমরা টোটাল 6224টা অপারেশন পরিচালনা করেছি। আমরা টোটাল 1165 জনকে গ্রেফতার করেছি, 312টি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি, 8475 রাউন্ড অ্যামুনিশন এবং 1914টি বিভিন্ন প্রকার অন্যান্য অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক এবং গান পাউডার আমরা উদ্ধার করেছি। মাত্র 550 দিনে আমরা 6000-এর বেশি অপারেশন করেছি। এই পরিসংখ্যানটা ব্র্যাক করার জন্য না, আপনাদেরকে আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের যা সাধ্য আছে, কিংবা আমরা সাধ্যের উপরে যেও মোহাম্মদপুর এবং বিশেষত ঢাকা 13 আসনে যেন নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখে, সেটার জন্য কাজ করেছি। এবং এই সাফল্য আমাদের একার না, এখানে এডিসি তেজগাঁ এবং এডিসি মোহাম্মদপুর আছেন, ওনাদের সাথে ক্লোজ কোঅর্ডিনেশনে র‍্যাব 2 আমরা এই কাজ করতে পেরেছি। এবং আমি নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, মোহাম্মদপুরের যে অবস্থা ছিল 5ই আগস্ট 2024 পরবর্তী, বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি, এটা অনেকটা ইমপ্রুভ করেছে। আমি কি ঠিক বলছি? ঠিক বলছেন। তো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আপনাদের থাকবে, আমাদের এই যে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকা 13 আসনে নির্বাচনী বিধিমালা বিস্তারিতভাবে রিটার্নিং অফিসার মহোদয়ের পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে। সেই অনুযায়ী যাতে কাজ হয় এবং সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে আমরা অনুষ্ঠান করতে পারি, সেক্ষেত্রে যা যা করণীয় আছে বিধি মোতাবেক আমরা সেটা করে থাকবো। মিরপুর আর্মি ক্যাম্পের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের যে নিরাপত্তা নিয়ে যে আপনাদের যে সংখ্যাটা আছে, এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে চাচ্ছি যে আমরা 24 ঘন্টা মিরপুর এলাকায় আমরা ডিপ্লয়েড, এবং এনি টাইম আপনাদের যে কোনো রকমের যে কোনো সমস্যা, আমাদের আর্মি ক্যাম্পের যে নাম্বার আছে, কার্ড আছে, সেটা আমরা সবাইকে প্রোভাইড করি। আপনারা এনি টাইম আপনারা আমাদেরকে ফোন দিবেন, যে কোনো রকমের ঘটনা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং উপস্থিত থাকবো। আপনাদেরকে যেভাবে সহায়তা এবং যেভাবে নিরাপত্তা প্রদান করলে আপনাদের সুবিধা হবে, সেটা এনশিওর করার জন্য। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা কিন্তু হচ্ছে, আপনারা আজকে সবাই নির্বাচনের সকল আচরণ বিধি সম্পর্কে জানতে পারলেন, এবং আপনারা সবাই প্রবীণ রাজনীতিবিদ, আপনারা সবাই এগুলো অনেক আগে থেকে জানেন। আমরা অনুরোধ করব আপনাদের, এবং আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে এই সকল নির্বাচন আচরণ বিধি আপনারা মেনে চলবেন। আপনারা কোনোভাবে কোনো জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কোনো মব সৃষ্টির মাধ্যমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি আপনারা জনদুর্ভোগ সৃষ্টি করেন বা মব সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে আমাদের বাধ্য হতে হবে ওখানে গিয়ে বা সেই জায়গাটায় গিয়ে আমাদের উপস্থিতির মাধ্যমে আপনাদের যে প্রসেশনটা চলতেছে সেটার সেখান থেকে লোকজনকে সরিয়ে দেয়া, বা আপনাদেরকে আপনাদের যে প্রসেশনটা সৃষ্টি হচ্ছে সেটার মাঝে একটু আমাদেরকে ইনভলভ হতে হবে।
আমি কোনোভাবেই চাই না যে আপনাদের কোনো রকমের কোনো নির্বাচনী প্রচারণা মধ্যে আমরা কোনো বাধা সৃষ্টি করি বা কোনো সমস্যা সৃষ্টি করি। সুতরাং আপনাদের এনশিওর করতে হবে আপনারা কোনো রকমের জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এছাড়া আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদের নিরাপত্তা এনশিওর করার জন্য মিরপুর আর্মি ক্যাম্প সর্বদা প্রস্তুত এবং সর্বদা আপনাদের পাশে থাকবে।